সরকারের কাছে আমাদের প্রশ্ন, যার নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে সরকার জাতিকে কি বার্তা দিতে চায়? শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনের সঙ্গে সম্পৃক্ত। সেখানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিমন্ত্রী করা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। ঢাকা 13 ঘটনায় শেষ নয়। নেত্রকোনা 1, সিলেট 3, চট্টগ্রাম 5, ফরিদপুর 2, শরীয়তপুর 1, সিরাজগঞ্জ 3, মৌলভীবাজার 4 ও গাজীপুর 3 আসন সহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন অভিযোগ এসেছে। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা 13 সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ইতিমধ্যে সারা দেশে অনেকে আহত হয়েছেন, কেউ কেউ এখন চিকিৎসাধীন। 23 ফেব্রুয়ারি গভীর রাতে মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী রিকশা প্রতীকের সক্রিয় সমর্থক ইব্রাহিম খলিলের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। তার হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সাক্ষীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমাদের দাবি সমূহ: 1. ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। 2. জনাব হায়দার আলীর মৃত্যু সহ ঢাকা 13 আসনের গোটা নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত। 3. ইব্রাহিম খলিলের উপর হামলা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 4. সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন। 5. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা। 6. সারা দেশে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করা। সরকারকে অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি। সবশেষে আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ঢাকা 13 কেবল একটি আসন নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন। জনগণের রায় বিকৃত করে ক্ষমতার দ্বন্দ্ব প্রদর্শন করলে তা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপোষহীন। তাই জাতীয় সংসদ, আদালত ও রাজপথে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হব।